বাতকুল্লা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্সে আজকে একটা প্রপার্টি আপনাদের শেয়ার করছি। এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, মাত্র 4 বছরের প্রপার্টি। আর এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন, মানে বাড়ির সামনে ঢুকতেই আপনারা এই সামনে পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা পাচ্ছেন। আর গেটটাতে পুরোটাই স্টিলের রেলিং বসানো রয়েছে। আর বাড়ির থেকে জাস্ট আপনি 4-5টা প্লট গেলেই হচ্ছে বাড়ির সামনের মেন রোডটা, যেটা কৃষ্ণনগর টু রানাঘাটের রোড, এটা বাইপাসটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে বাড়িটার মেন এন্ট্রি গেটটা। তো বাড়িতে ঢুকেই আপনারা অনেকটা জায়গা পাচ্ছেন, এটা অনেকটা স্পেসিয়াস জায়গা। এই জায়গাটা আপনারা গার্ডেন হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই জায়গাটাকে আপনারা ভেঙে দিলেই এটাকে গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করতে এই জায়গাটা পারবেন, মানে যে কোনো ছোট বড় গাড়ি আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে। আর এটা হচ্ছে বাড়ির এন্ট্রি গেটটা। আর এ বাড়িতে ঢুকতেই এই পোর্শনটা আপনারা ভেঙে দিলেই যে কোনো ছোট বড় গাড়ি আপনারা বাড়ি পর্যন্ত পার্কিং করতে পারবেন। আর এটা হচ্ছে বাড়ির মেন এন্ট্রি গেট, যেটাতে স্টিলের রেলিং বসানো রয়েছে। আর এই পোর্শনটাতে আপনারা গার্ডেন হিসেবে ব্যবহার করতে পারবেন। 2.5 কাঠা জায়গার উপরই পুরো প্রপার্টিটা আপনারা পাচ্ছেন। আর এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশনটা। এক কথায় একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, একটা ঝা চকচকে প্রপার্টি। আপনারা পুরো প্রপার্টিটার ভিউটা দেখুন। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন, G+1 বিল্ডিং। আর এই জায়গাটাতে আপনারা তুলসী মণ্ডপ পাচ্ছেন। বাড়িতে ঢুকতেই এখানে পুরোটাই মার্বেল করা সিঁড়িটা আপনারা পাচ্ছেন। আর বাড়িতে একটা চাপ কলও আপনারা পাচ্ছেন। আর এটা হচ্ছে চাপ কল একটা করা রয়েছে, এই জায়গাটা আপনারা চাপ কলটা আপনারা ব্যবহার করতে পারবেন। জাস্ট এখান থেকে বাড়ির পুরো ভিউটা আপনারা দেখুন। এটা হচ্ছে পুরো প্রপার্টিটার ভিউটা। এক কথা একটা অসাধারণ প্রপার্টি। বাড়িতে ঢুকতেই আপনারা একটা মোটা গ্রিলের লোহার সিটের দরজা আপনারা পাচ্ছেন। আর এই জায়গাটাতে সিঁড়িঘরের পোর্শনটাতে আপনারা সাবমার্সেলেরও পয়েন্ট করা রয়েছে। আর এই সিঁড়িঘর থেকে ঢুকেই আপনারা পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়া। এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া। ওনারা এই জায়গাটা একটা খাট রেখে দিয়েছেন, কিন্তু আপনারা চাইলে এই পোর্শনটাতে ডাইনিং কাম লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। দুদিকে দুটো জানলা আপনারা পাচ্ছেন, এইদিকে একটা জানলা পাচ্ছেন, এইদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন। অনেকটাই স্পেসিয়াস এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা কিচেনটা, ওয়াশরুমটা এবং বেডরুমটাকে অ্যাক্সেস করতে পারবেন। বাড়ির ব্যাক সাইডটাকে শেয়ার করছি। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা বাড়ির ব্যাক সাইড হচ্ছে এটা, যেটা পুরো 5 ফুট করে ছাড় দেওয়া রয়েছে, বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। এখানে সেফটি ট্যাঙ্কটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেফটি ট্যাঙ্কটা করা রয়েছে। তো একটা ভালো পজিশনের মধ্যে পুরো এই প্রপার্টিটা পাচ্ছেন। আপনাদের ফার্স্ট বেডরুমটাকে শেয়ার করছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদের ফার্স্ট বেডরুমটাকে শেয়ার করব। এটা হচ্ছে বাড়িটার ফার্স্ট বেডরুমটা। এই বেডরুমটা 11x13 সাইজের বেডরুম করা রয়েছে। পুরোটাই 10 ইঞ্চি ফাউন্ডেশনের এই পুরো বিল্ডিংটা আপনারা পাচ্ছেন। কলম দিয়ে পুরো বিল্ডিংটা কমপ্লিট করা আছে। আর এই জায়গাটা একটা বাংকারও আপনারা পাচ্ছেন। তো পুরোটাই মেজে করা, আপনারা চাইলে টাইলস কিংবা মার্বেল করে নিতে পারবেন। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুম থেকে আপনাদের সামনে একটা বারান্দাও আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে বাড়িটার বারান্দাটা, যেটা অনেকটাই স্পেসিয়াস বারান্দা আপনারা পাচ্ছেন, যেটার থেকে আপনার বাড়ির সামনের পোর্শনটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আপনাদের বাড়ির ওয়াশরুমটাকে শেয়ার করছি। ওয়াশরুম শেয়ার করার আগে আপনাদের কিচেনটাকে শেয়ার করছি। এটা হচ্ছে কিচেনটা পুরোটাই ব্ল্যাক স্টোন বসানো রয়েছে। এখানে সিঙ্ক বসানো রয়েছে। এই দিকে একটা জানলা আপনারা পাচ্ছেন। ওটাই ওয়াল টাইলস কমপ্লিট করা আছে। অনেকটাই বড় কিচেনটা, ওটাই মার্বেল কমপ্লিট করা। কিচেনটা পুরোটাই মার্বেল কমপ্লিট করা রয়েছে। এবার আপনাদের কিচেন থেকে বেরিয়ে ডাইনিং হয়ে আপনাদেরকে ওয়াশরুমটাকে শেয়ার করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা, ওয়েস্টার্ন বসানো রয়েছে, ওয়াল টাইলস কমপ্লিট করা আছে, ওটাই ফ্লোরের টাইলস কমপ্লিট করা। তো ওয়াশরুমটা অনেকটাই স্পেসিয়াস এবং শাওয়ারও বসানো রয়েছে। তো এবার আপনাদের বাড়ির ফার্স্ট ফ্লোরটাকে শেয়ার করব। এই ডাইনিং কাম লিভিং হয়ে আপনারা ফার্স্ট ফ্লোরের সিঁড়িটা পেয়ে যাচ্ছেন, যেটার থেকে আপনারা ফার্স্ট ফ্লোরটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো নিচে আপনারা একটা বেডরুম পাচ্ছেন। তো এটা হচ্ছে সিঁড়িটাই পুরোটাই মেজে করা, স্টিলের রেলিং বসানো রয়েছে। সিঁড়িতে উঠেই আপনারা এখানে একটা জানলা পাচ্ছেন। পুরোটাই কলম দিয়ে বাড়িটা কমপ্লিট করা আছে, 10 ইঞ্চি ফাউন্ডেশন। আপনারা চাইলে বাড়িটাকে আরও এক্সটেনশন করিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে বাড়িটার ফার্স্ট ফ্লোরটা, যেখানে ফার্স্ট ফ্লোরে আপনারা এই জায়গাটায় লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছেন। কারণ এই জায়গাটা অনেকটাই বড় স্পেসিয়াস এই জায়গাটা। আপনারা চাইলে এই জায়গাটাতে একটা কিচেনও করে নিতে পারেন। এই দিকে একটা জানলাও আপনারা পাচ্ছেন। এই সামনে থেকে মানে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনারা ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম এবং ওয়াশরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের ফার্স্ট বেডরুমটাকে শেয়ার করছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, যেটা প্রায় 11x13 সাইজের বেডরুম করা রয়েছে। অনেকটাই বড় বেডরুমটা করা রয়েছে। এই দিকে একটা জানলা আপনারা পাচ্ছেন, এই দিকে একটা জানলা আপনারা পাচ্ছেন। প্লেন মেজে করা, আপনারা চাইলে পুরোটাকে মার্বেল কিংবা টাইলস করে নিতে পারবেন।
ওই ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদের এইবার সেকেন্ড বেডরুমটাকে শেয়ার করব। এটা হচ্ছে বাড়িটার সেকেন্ড বেডরুমটা, যেটাও 11x13 সাইজের বেডরুমটা করা রয়েছে। এইদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন, এইদিকেও একটা জানলা আপনারা পাচ্ছেন, আর এই রুম থেকে আপনারা সামনে একটা ব্যালকনি পাচ্ছেন। এই রুমটাও স্ট্যান্ডার্ড একটা সাইজের বেডরুম, পুরোটাই মেঝে করা রয়েছে, অনেকটাই বড় এই পুরো বেডরুমটা। আর এইখান থেকে আপনারা সামনে একটা ব্যালকনি পাচ্ছেন, এই ব্যালকনিটা অনেকটা স্পেসিয়াস ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা বাড়ির সামনে রোডটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির সামনের রোডটা, অনেকটাই বড় একটা ব্যালকনি। তো এবার আপনাদের বাড়ির ওয়াশরুমটা কিচেনটাকে শেয়ার করব। আপনারা বাড়ির ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম পাচ্ছেন। তো এটা হচ্ছে বাড়িটার ওয়াশরুমটা, যেটা আপনারা এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে বাড়িটার ওয়াশরুমটা, যেটা আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে অ্যাক্সেস করতে পারবেন। ইন্ডিয়ান করা রয়েছে, ওয়াল টাইলস বসানো রয়েছে, ফ্লোর টাইলসও লাগানো রয়েছে। তো এক কথায় একটা ভালো প্রপার্টি, ইন্ডিয়ান করা রয়েছে, ফ্লোর টাইলস ওয়াল টাইলস সমস্তটাই কমপ্লিট করা, শাওয়ারও এখানে বসানো রয়েছে। তো এক কথায় একটা ভালো প্রপার্টি। আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, ফার্স্ট ফ্লোরে আপনারা দুটো বেডরুম এই পুরো প্রপার্টির মধ্যে পাচ্ছেন। এবার আপনাদের বাড়ির ছাদটাকে শেয়ার করছি। পুরো বাড়িটাই আউটসাইডটা 10 ইঞ্চির গাঁথনি করা রয়েছে, স্টিলের রেলিং এখানে বসানো। ছাদে যেতেই যে আপনারা সিঁড়িটা পাচ্ছেন সেখানে পুরোটাই স্টিলের রেলিং বসানো রয়েছে। আর এইখানে দুদিকে দুটো জানলা করা রয়েছে, অনেকটাই খোলামেলা একটা বাড়ি, পুরোটাই হাওয়া বাতাস আলো সমস্তটাই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে বাড়িটার ছাদে যেতেই আপনারা বাড়িতে ঠাকুর ঘরটা পেয়ে যাবেন, যেটা আপনারা এইখান থেকে মানে এই জায়গা থেকে দাঁড়ালেই আপনারা এখানে একটা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন। যে ঠাকুর ঘরটা অনেকটাই বড়, এখানে গ্রিলের গেটও করা রয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘরটা, এটা অনেকটাই বড় স্ট্যান্ডার্ড সাইজের একটা ঠাকুর ঘর। দুদিকে দুটো জানলা আপনারা এখানে ঠাকুর ঘরটার মধ্যে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে টাইলস কিংবা মার্বেল করে নিতে পারবেন। তো এবার আপনাদেরকে বাড়ির ছাদটাকে শেয়ার করব। এটা হচ্ছে বাড়িটার ছাদ, ছাদটা পুরোটাই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে। এখানে একটা 500 লিটারের জলের ট্যাঙ্কও আপনারা পাচ্ছেন। এই ছাদ থেকে জাস্ট আপনারা আশেপাশের পুরো পরিবেশটা দেখুন, এটা হচ্ছে পুরো আশেপাশের পরিবেশটা। তো আপনারা এই পুরো প্রপার্টিটা পাচ্ছেন নদিয়ার বাতকুল্লাতে। বাতকুল্লা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আপনারা এই পুরো প্রপার্টিটা পাচ্ছেন। একটা ভালো পরিবেশের মধ্যে পুরো এই প্রপার্টিটা পাচ্ছেন। বাড়ির সামনে চওড়া পিচের রাস্তা, বাড়ির থেকে জাস্ট 100 মিটার গেলেই হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর বাইপাসটা আপনারা পেয়ে যাবেন। একটা ভালো প্রপার্টি, 3টে বেডরুম, 2টো ওয়াশরুম, 2টো ডাইনিং কাম লিভিং দিয়ে পুরো প্রপার্টিটা আপনারা পাচ্ছেন 2.5 কাঠা জায়গার ওপরে। বাড়িটির দাম রাখা হয়েছে 48 লাখ, মানে 48 লক্ষ টাকা। আপনারা সামনাসামনি আসুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন। আর রেগুলার এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখতে হ্যালো কলকাতা রিয়েল এস্টেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা প্রপার্টি সেলিং করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।